চলুন এবার নজর রাখা যাক ব্রিগেডে আগামীকাল মহা সমাবেশ রয়েছে বামেদের, অর্থাৎ বামেদের সভা রয়েছে এবং সেখানে প্রস্তুতি একেবারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তুঙ্গে। রবিবার সভা রয়েছে ব্রিগেডে বামেদের, একাধিক ইস্যু নিয়ে কিন্তু বামেদের একেবারে মেগা সমাবেশ, মেগা কিন্তু বলা যেতে পারে সেই সভা রয়েছে এবং সেখানেই প্রস্তুতি তুঙ্গে একেবারে বাম সমাবেশের। দেখুন যে ছবি দেখাচ্ছি সরাসরি ব্রিগেড থেকে, ইতিমধ্যে কিন্তু রবিবার ব্রিগেডের সভা ঘিরে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে এবং সেখানে একযোগে কিন্তু মূলত সেই আগামীকালের সভাকে ঘিরে কিন্তু একেবারেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং সেখানে সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পাশাপাশি রবিবার যে ব্রিগেডের সভা রয়েছে একাধিক ইস্যু নিয়ে বামেদের, সেখানেই প্রস্তুতি শেষ মুহূর্তের চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে রয়েছে বামেদের এই সভাকে ঘিরে। বামেদের সভা মেগা বৈঠক রয়েছে, মেগা সভা রয়েছে, সমাবেশ রয়েছে এবং সেখানেই মূলত কিন্তু লাখ লাখ মানুষ জমায়েত হতে পারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে, এমনটাই আশা করছেন বামেরা এবং সেখানেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে বাম সমাবেশের। এই সম্বন্ধে বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, একেবারে দেখো আগামীকাল মেগা বৈঠক রয়েছে, মেগা সমাবেশ রয়েছে, বামেদের একাধিক ইস্যু নিয়ে সমাবেশ করতে চলেছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে, মূলত লক্ষ লক্ষ মানুষ হাজির হতে পারেন, লক্ষ লক্ষ কর্মী সমর্থক আসতে পারেন এমনটাই মনে করছেন তারা। বিষয় কি দেখছো? তেমনই মনে হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, মূল যে মঞ্চ সেই মঞ্চে আমরা রয়েছি এবং এই মঞ্চেই কিন্তু আগামীকাল বক্তারা বক্তব্য রাখবে এবং এই বাকি যে ব্রিগেড, গতবার আমরা ইনসাফের ব্রিগেড, ডিওএফের যে ব্রিগেড দেখেছিলাম তাতে মুখ কিন্তু উল্টো দিকে ছিল, অর্থাৎ ভিক্টোরিয়ার দিকে ছিল। এবারে কিন্তু তা নয়, একদম চিরাচরিত সাবেকি বামেদের যে ব্রিগেড সেইভাবেই কিন্তু মঞ্চ তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সিআইটিউ নেতা দেবাঞ্জন চক্রবর্তী। আমরা সামগ্রিক বিষয় ব্রিগেডের প্রস্তুতি কিভাবে কি তৈরি হচ্ছে সমস্ত বিষয়টা আমরা জানবো। মঞ্চ কিভাবে তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি কত মানুষ আগামীকাল আসবে বলে মনে হচ্ছে এবং আপনাদের মূল ইস্যু কি? আমি সংক্ষেপে এইটুকু বলতে পারি যে আমাদের মূল ইস্যু সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে শ্রম কোড, 29টা শ্রম আইনকে তুলে দিয়ে 4টে শ্রম কোড করেছে। এই শ্রম কোডের দ্বারা ট্রেড ইউনিয়ন করার ন্যূনতম অধিকারটুকুও থাকবে বলে মনে হচ্ছে না। এখন এই কোডে লেবার দপ্তর আর কনসিলিয়েশন করার জন্য থাকবে না। এই কোডে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থাকবে না। এই কোডে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য চাকরি হবে কিন্তু পার্মানেন্ট চাকরি হবে না। এই কোডে বলা হয়েছে যে আগামী দিনে আমাদের এই যে 42 কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, এদের জন্য কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থা থাকবে না। একটা অদ্ভুত কথা স্বাধীনতার এত বছর পরে দেখলাম, ওই কোডে লেখা আছে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তার মানে সরকার দেশের পুঁজিপতিদের জিজ্ঞেস করবে, অনুরোধ করবে, আপনারা কি আপনাদের মুনাফার থেকে কিছু টাকা পয়সা দেবেন? যদি টাকা দেন তাহলে আমরা সেই টাকা দিয়ে 42 কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? আর আমরা এখানে এই কথাগুলো আমরা বলবো কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, সেটা আমরা তুলব। আমরা বলবো যে আমাদের রাজ্যে এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, এই যে রাজ্য সরকারের অন্য ধরনের করাপশনের জন্য, এর বিরুদ্ধে আমরা বলবো এই যে আরজিকর হসপিটালে এই প্রথম আমাদের রাজ্যে যে একজন কর্মরতা মহিলা মলেস্টেড হলো এবং খুন হলো, এ তো কোনোদিন হয়নি, কিন্তু তার কোনো বিচার হলো না। এই সামগ্রিক ইস্যু এবং আমাদের রাজ্যে আপনি জানেন কিনা জানি না, 23 সালে 2023-এ শ্রম দপ্তরের মুখপাত্র তিনি অ্যাসেম্বলিতে বলেছেন 177টা কারখানা বন্ধ হয়ে গেছে এবং 29,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। এই সরকারের পরিবেশ দূষণ প্রতিকার দপ্তর বলেছে 2015 থেকে 2021-এর মধ্যে প্রায় 22,000 ছোট বড় কারখানা পরিবেশ দূষণের দায়ে বন্ধ হয়ে গেছে। আরেকজনের একটি কথার ভিত্তিতে
মানে প্রশ্নের ভিত্তিতে পার্লামেন্টে বলেছে যে 2000-এর উপরে কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি মানে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে শিফট করে নিয়ে গেছে। এই সবের বিরুদ্ধে আমাদের বক্তব্য। উত্তরবঙ্গ থেকেও আশা করি প্রচুর মানুষ তারা আসবেন। আপনারা রাখার ক্ষেত্রে কিভাবে ব্যবস্থা করছেন, তারা কিভাবে কোথায় থাকবেন এবং মোটামুটি কত জমায়েত হতে পারে বলে আপনারা আশা করছেন? আমাদের জমায়েত আমি ধরুন 4 থেকে 5 লক্ষ তো হবেই, এটা তো একবারে কোনো নেই, মানে এটা আমরা নিশ্চিত যে এই জমায়েত হবে। আর আমরা ইতিমধ্যেই উত্তরবঙ্গের বহু জেলা থেকে লোক আসতে আরম্ভ করেছে। কোথায় সেই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ওদিকে আলিপুর দুয়ার, কোচবিহার, সেখান থেকে লোক আসছে। আজ সকালবেলা থেকে শুরু হয়েছে এবং এটা চলবে আজকে, আবার কাল সকালবেলা তো বাকিরা আসছে। প্রায় 3000-এর বা তারও বেশি বাস আসছে, তারপরে ট্রেনে, বাসে, আরও অন্যান্য ভেহিকেলে আসছে। আমরা এই মঞ্চ থেকে এবারের আমাদের বক্তব্য যে আমরা এমন একটা বার্তা এই মেহনতি মানুষের কাছে রাখতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এবার পশ্চিমবাংলাকে মেহনতি মানুষের সরকার তৈরি করার ক্ষেত্রে মেহনতি মানুষের বড় রকমের একটা আন্দোলন গড়ে তুলে আমরা এগিয়ে যেতে চাই। বক্তা তালিকায় কারা কারা থাকছে? বক্তা তালিকায় আছে CI2 সাধারণ সম্পাদক অনাদি সাউ, বক্তার তালিকায় আছে অমল হালদার, কৃষক সভার রাজ্যের জেনারেল সেক্রেটারি, বক্তার তালিকায় আছে এই ক্ষেত মজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নিরাপদ সর্দার, বক্তার তালিকায় আছে সুখরঞ্জন দে, বস্তি উন্নয়ন সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক, আর বন্যা টুডু একজন মহিলা কমরেড, তিনি ওই কৃষি শ্রমিক ইউনিয়নের অন্যতম রাজ্য সম্পাদিকা। মোহাম্মদ সেলিম তো থাকছেনই। আমি বলছি যে এই শ্রেণী সংগঠনের যে আপনাদের বামপন্থীদের এই সময় মুখ বলা যায় যে মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্তত সেরকম একটা প্রচার হয়, তাকে আপনারা বক্তা তালিকা রাখবেন না? যেহেতু আমরা এই 4টে শ্রেণীর সংগঠনের সমাবেশ, 4টে শ্রেণীর সংগঠনের সমাবেশ বলেই আমরা এখানে অন্য কোনো সংগঠনের বক্তা আমরা রাখিনি। আমরা মনে করেছি যে কমরেড মোহাম্মদ সেলিম এই সামগ্রিক যা আমরা জমায়েত করছি তাতে অনেক ধন্যবাদ দেবাঞ্জন দা। আমরা কথা বললাম দেবাঞ্জন চক্রবর্তীর সঙ্গে এবং যেমনটা তিনি বললেন 4 থেকে 5 লক্ষ মানুষের কিন্তু জমায়েত আগামীকাল তারা আশা করছেন এবং এই সমাবেশ থেকেই বলা যায় যে 2026-এর যে ভোট প্রচার, সেই ভোট প্রচারও তারা শুরু করে দিতে পারেন এমন ইঙ্গিতও কিন্তু রইল তার বক্তব্য। একটা বিষয় কষ্ট চেষ্টা করবো, রীতিমতো এত বড় ব্রিগেড সমাবেশ, পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থেকে পুলিশ নিরাপত্তা কেমন থাকবে বা আটক করা হতে পারে? সমাবেশের এবং